নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস 2025-এর শেষ মাস এবং 2026-এর শুরু, অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে 10th to 10th অর্থাৎ রানিং মাসের 10th টু আগামী মাসের 10th পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি, যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন। তেমনি এই মাসও তার অন্যথা নয়, যদিও বছরের শেষ 10th ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং 2026-এর শুরু জানুয়ারি মাস 10th জানুয়ারি পর্যন্ত। আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিক রাশিফল দিয়েছি 2026-এর। তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা, আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু 10th to 10টা কিন্তু অবশ্যই দেবেন দাদা, তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি। সামনের মাসটা আমাদের 10টা দিন 12টা দিন কেমন ভাই যাবে, তার জন্য কিন্তু এত কিছুর পরেও আপনাদের সেই 10 to 10 দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের 10 তারিখ, এই ডিসেম্বর মাসের 10 তারিখ তার একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। যেমনি বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে 10ই ডিসেম্বর, বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃষ রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে, চলে গেছে অলরেডি বৃশ্চিক রাশি ছেড়ে, এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে, মানে কেতু বসে আছে সিংহ রাশিতে, শনি মার্গী হয়ে রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশন, এবং শুক্র 20 ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে, অর্থাৎ রাহু বলুন, রাহু আপনার কুম্ভ রাশিতে বসে আছে, শনি সিচুয়েশন এটা রয়েছে, এবং মঙ্গল ধনু রাশিতে বিরাজমান। এখানে সূর্যদেব প্রবেশ করছে, কবে প্রবেশ করছে? 16 তারিখ। এরপর তো বুধ রয়েছে, শুক্র রয়েছে, শুক্র তার জায়গা চেঞ্জ করবে, বুধও চেঞ্জ করবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে, চলুন তাহলে জেনে নি। এই 10 to 10 আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে, মানে বছরের শুরুর প্রথম 10 দিন। প্রথমে বলি হেলথের জায়গাটা। হেলথের জায়গা কিন্তু আপনার 10 তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টর হবে, কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে। তাহলে কোন কোন রাশির জন্য ভালো, কোন কোন রাশির ফ্যাক্টর হবে, সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি। তুলা রাশি। তুলা রাশি এই 10th to 10th অর্থাৎ 10th ডিসেম্বর টু 10th জানুয়ারি। প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা। আপনাকে 10 তারিখের পর থেকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক হয়ে যাবে। পেটের যে প্রবলেম ছিল সেটা ঠিক হবে, কনফিডেন্স বাড়বে এবং সকল কাজে আপনি সাকসেস পাবেন, এবং আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আপনার মধ্যে ঊর্জা তৈরি হবে। আর্থিক জায়গাটা বলি, 15 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গা যথেষ্ট ভালো হবে এবং আপনার এই সময় কিন্তু কোনো জিনিস জায়গাতে অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে 15 তারিখের পর থেকে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনি 15 তারিখের পরে ফ্যামিলি কারোর সাথে কোথাও ঘুরতে যেতে সময় কাটাবেন এবং কোন তীর্থস্থানে যাবেন বা আপনার বাইরে কোনো গেস্ট আসতে পারে। সন্তানের জায়গায় সন্তান যদি থেকে থাকে, সন্তানের জায়গাটা হচ্ছে আপনার সন্তানের রাগ যদি একটু বাড়তে পারে, বা স্টুডেন্ট যারা আছে রাগ যদি একটু বাড়তে পারে, কিন্তু আপনার 10 তারিখের পর থেকে কিন্তু সময়টা ওভারঅল কিন্তু ভালোই থাকবে সন্তানের ক্ষেত্রে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনাকে 10 তারিখ পর্যন্ত সতর্ক থাকতে হবে। 10 তারিখের পর থেকে বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, বসের সাথে আপনি কোনো ট্রাভেল করবেন, কোনো প্রজেক্টে যাবেন, বস আপনার কথায় গুরুত্ব দেবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, আপনার কিন্তু 10 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট ভালো আসবে এবং আপনি আটকে থাকা যে অর্থ সেগুলো আপনি ফেরত পাবেন তুলা রাশির লোকেরা।
আপনাকে বিশেষ করে 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু সচেতন থাকতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে বলুন বা আদার্স ব্যাপারে আপনার সেই জায়গায় সচেতন থাকতে হবে একটু। এবং 10 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে এবং নতুন কোনো যোগাযোগ 11 তারিখের পর যত নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ডিল হতে পারে। দাম্পত্য লাইফে বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার আটকে থাকা কাজ পার্টনার কিন্তু জায়গাটা তৈরি হবে, সেটা 10 তারিখের পর থেকে আরো বেটার হবে। 20 তারিখের পরে আপনার কিন্তু একসাথে কোথাও ঘুরতে যাবেন, পার্টনারের সাথে অনেকটা সময় কাটাবেন এবং আপনি পার্টনারের ইচ্ছা পূরণ করবেন। অর্থাৎ 10 তারিখের মধ্যে ভালো আসবে, কিন্তু 20 তারিখ পর আরো বেটার পার্টনার আপনার বিবাহিত লাইফটা বলুন বা দাম্পত্য লাইফটা আপনার ভালো থাকবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম 10 তারিখ টু 10 তারিখ। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিং এ ফোন করে নেবেন, অনলাইনে বলুন আর অফলাইনে অর্থাৎ চেম্বারে এসেই যোগাযোগ করতে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই। কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয়, আমার তাতে কি আসে গেল, আপনি হিন্দু না, আপনি তো মানুষ, তো আপনার ডেট অফ বার্থ নেই তাতে কি হয়েছে, আপনার হাতটা রয়েছে তো, ফেসটা রয়েছে তো, আপনি অবশ্যই তার প্রেডিকশন আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।